ঢালচরের গ্যাংস্টার সব। আর ডানে বামে পিছে যা আছে সব ঢালচরের গ্যাংস্টার। চলগুড়ির সাথে ঘুরতে ঘুরতে সেই বনাঞ্চলের এই যে ফ্লেভার, এই ফিল আপনি কই পাবেন? হরিণের পায়ের ছাপ দেখানোর জন্য বেসিক্যালি আপনাদের এই ম্যানগ্রোভ যে ফরেস্ট যেটা আছে ঢালচরের, সেই ম্যানগ্রোভ ফরেস্টে আপনাদের নিয়ে এসেছি। চলগুড়ির এইবারের ট্যুরটা আসলে অসাধারণ অসাধারণ অসাধারণ। যারা গেস্ট এসেছে এবার তারা আসলে মানে ব্যাপক পরিমাণে এনজয় করেছে। এই যে হরিণের পায়ের ছাপ, এই যেই এবং হরিণগুলা মানে এখন আপনাদের যে লাইভ দেখাবো, লাইভ দেখানোর আসলে সুযোগ নাই। লাইভ দেখানোর সুযোগ নেই একটাই কারণ হরিণ তো আপনার মানুষ দেখলে দূরে যায়। রাতের দিকে নাকি পানি টানি খেতে বের হয়, যেটা আসলে লোকাল লোকজন যেটা বললো আর কি। তো আসলে একটা চরম একটা অ্যাডভেঞ্চার। এই যে দেখেন, এই যে হরিণের ছাপ, এই যে এইখান থেকে যে দলবদ্ধভাবে যে পানি খেতে যায় ওরা, এই যে ছাপ, এই যে পায়ের ছাপ হরিণের, এই যে পায়ের ছাপ হরিণের, এই হরিণের পায়ের ছাপ, এই যে হরিণের পায়ের ছাপ দেখছেন, এই পায়ের ছাপ ধরে ধরে ওরা এখানে আসে। এবং এখানে যেটা দেখতেছি একটা ক্যানেল পাওয়া গেছে। এই ক্যানেলটাই বেসিক্যালি ওরা আপনার পানি খাওয়ার জন্য আসে। এই যে ক্যানেলেই পুরা ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে আমরা যেখানে তাঁবু ক্যাম্পেইন যেখানে করেছি আমরা, এই তাঁবু ক্যাম্পেইনের পাশটা ধরেই এরকম পুরা ম্যানগ্রোভ ফরেস্ট একটা বিশাল বড়। যারা জানেনই তো ঢালচরের আয়তন প্রায় 6.5-7 কিলোমিটার হবে। এই ঢালচরের এই পাশটা ধরে কিন্তু এরকম সুন্দর একটা জায়গা। ঢালচরের গ্যাংস্টার সব। আর ডানে বামে পিছে যা আছে সব ঢালচরের গ্যাংস্টার। এই যে ঢালচরের বড় গ্যাংস্টার আছে, এই যে লাল্লু মাস্টার আছে ঢালচরের। তুমি খাও কি? এটা কি বলে? এটা মোয়া। মোয়া খায়। তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, আব্দুল মোয়া খাচ্ছে। আমরা ঢালচরা এসে কিন্তু আব্দুলের বাড়িতে ছাগল খুঁজতে আইছি। ছাগল বিক্রি করবে। হ্যাঁ, ভাইয়া, এই বাজারে কি মিষ্টি পাওয়া যায়? হ্যাঁ, এই আপনার ইসের মিষ্টি, এই মহিষের দুধের মিষ্টি হয়। এখানকার মানুষের জীবনযাত্রা কেমন দেখেন। পিছনে হচ্ছে সেই সমুদ্র, আর এই পাশে হচ্ছে লোকালয়, এখানে থাকে তারা। ঢালচর গবাদি পশুর জন্য কিন্তু একটা অভয়ারণ্য, সেটার প্রমাণ মানে বেশ কয়েকবার দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে দেখতেছি। এখানে আপনার মানে যেমন মহিষ পাওয়া যায়, গরু পাওয়া যায়, এরকম ভেড়ারও খামার আছে। হ্যাঁ, যদিও আমার জীবনে কখনো ভেড়ার খামারে আসা হয় না, তো এরকম একটা ভেড়ার সেই পাল কিন্তু এই যাচ্ছে। আমরা এই ভেড়ার খামারের মধ্যে চলে এসেছি। আমি একটু তাড়াতাড়ি ধরার চেষ্টা করি, ভেড়াগুলো চলে যাচ্ছে। এই দেখেন, এই মানে মেইন সুবিধা হচ্ছে এখানে এই যে এই ভেড়াগুলো ছেড়ে দিছে, দিন শেষে আবারও এখানে চলে আসবে। দেখেন, এই ভেড়াগুলো রাখার জন্য এই যে ভেড়ার পাল, এই যে ভেড়া, এই ভেড়াগুলো এখন এই যে পুরা যে বিস্তীর্ণ যে আপনার মাঠ আছে, সেই মাঠগুলো এই চরে, মানে মাঠ কি মানে এই চরে, এই ভেড়াগুলো এই চরে থাকবে। এই সেই চুঙ্গা যেটার মধ্যে আসলে দুগ্ধ আহরণ করা হয় গরুর ওলান থেকে। আমরা এই ঢালচরের মোহাম্মদ কামাল ভাইয়ের খামারের যে মহিষের যে খামার আছে, সেইখান থেকে তাজা দুধ সংগ্রহ করতেছি। এই তাজা দুধ সংগ্রহ করার পরে আমরা আসলে আমাদের ক্যাম্পে নিয়ে যাব। ক্যাম্পে নিয়ে আমরা এটারে জাল দিয়ে চা, তারপরে কাপে করে খাবো। হ্যাঁ, ময়লা তো থাকবে। সে অবশেষে মহিষের দুধ দিয়া আমরা হচ্ছে, ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ জসিম বাবুর্চি ভাইয়ের কাছে আমরা আসছি। সে হচ্ছে দুধ প্রসেসিং করে দিবে। দুধ প্রসেসিং করার পরে আমরা এটা গরম কাপে, গরম গ্লাসে চা বানাইয়া বিভিন্নভাবে খাবো আর কি। জসিম বাবুর্চি ভাইয়ের এইখানে কিন্তু ব্যাপক রান্না বান্নার আয়োজন আছে। অবশেষে আমাদের মহিষের দুধ চলে এসেছে। চিনি লাগবে না। ঢালচরের নামকরণ একটু জানতে চাই আমরা। বেটা এতক্ষণ তো ভালোভাবে কথা কইছে, স্বতঃস্ফূর্ত ভাবে এইটা দিয়া এখন দেশো মানে এই কথা কর বাস মারিয়ে দেশো। কিছু কও না কে? থেমে গেল।
তো আমি তো তোমারে কইলাম যে এটা দেওয়ার পরেই কেন তুমি অন্য কিছু বাবা। আচ্ছা আমরা হ্যামক ঝোলানোর একটাই পাইলাম, এখানে আমরা একটু ছবি টবি তুলবো। তো ডালচরের যে অন্যতম আকর্ষণ যেটা, তাঁবু তো হয়ে গেছে, ক্যাম্প ফায়ার হয়ে গেছে, এখন হচ্ছে হ্যাবক দিয়ে হচ্ছে আমরা একটু ঝুলবো গাছে, ছবি টবি তুলবো প্রকৃতির সাথে। আর ডালচরের যে মেইন যে স্পট, যেটা ট্যুরিজমের মেইন যে স্পট, আমরা সেই স্পটটাই আছি। স্যার তো একদম মানে খুব সহজে বেঁধে ফেলছে। হ্যাঁ, স্যার কিন্তু একদম মানে 1 সেকেন্ডও লাগে না এটা বাঁধতে। স্যার কিন্তু খুব এক্সপার্ট এই ব্যাপারে, কিন্তু খুব এক্সপার্ট স্যার। হ্যাঁ, স্যারের জন্য আগেই কাইটা রাখছে মনে হয় এখানে, দেখি এই স্যারে কেমনে বাঁধে। স্যার অবশ্যই চুল বাঁধতে পারে খুব ভালো। না, লোকেশনটা চুজ করছে কিন্তু খুব ভালো জায়গা। পিছনটা একটু দেখি, এই পিছনে হচ্ছে সেই সমুদ্র। কাকু, আমি তো একা লেড়াই গেলেন ইয়া। তোমারে কইলাম না, কি কইলেন না তো ভুলে গেলাম। মাথায় মাথায় ব্যথা হরে একছেন? বাত গিরিয়ায় লাগে টান, শিরায় লাগে ব্যথা। টাড়ায় খালি দাদো, টাড়ায় ভাগ্য বল তোমার শাশুড়ি আনিনি, আনলে হ্যাঁ দেখি ওইতে বালি টাইপে যাইতে। যারা আত্মশিক্ষিত গাঁজাখোর আছেন তারা আসেন, দুপুরের খাবার রেডি হয়ে গেছে, আপনারা গরম গরম খেতে পারবেন, নিজে করবেন তার বাস খাবেন।